নমস্কার, ওয়েলকাম টু সোয়ালিকা কিচেন। আজ আমি বানিয়ে দেখাবো বাঙালির সবচেয়ে প্রিয় অনুষ্ঠান বাড়ির স্বাদের মাছের কালিয়ার রেসিপি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানাবেন। তবে চলুন দেখে নেওয়া যাক। এর জন্য এখানে আমি 500 গ্রাম রুই মাছ নিয়েছি, যা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। দিচ্ছি 1 টিস্পুন হলুদ ও 1.5 টিস্পুন লবণ। এবার মাছ আমি খুব ভালোভাবে লবণ ও হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। অন্যদিকে মশলার একটা পেস্ট বানিয়ে নেব। এর জন্য একটা বাটিতে নিচ্ছি হলুদ গুঁড়া 1 টিস্পুন, লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, এটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা কিন্তু পুরোটাই অপশনাল। দিচ্ছি 1/2 টিস্পুন জিরের গুঁড়ো। এবার সামান্য জল দিয়ে আমি মশলাগুলো মিশিয়ে নিচ্ছি আর ভিজতে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। এছাড়াও আর যা যা লাগবে সেগুলি হলো 2 টেবিল স্পুন টক দই, যা খুব ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি 2টো তেজপাতা ও শুকনো লঙ্কা ও একটা বড় সাইজের টমেটো পেস্ট। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি ঝুরি ঝুরি করে। 5টি কাঁচা লঙ্কা, আদা ও শুকনো লঙ্কার পেস্ট নিয়েছি 1 টেবিল স্পুন। লবণ ব্যবহার করব আমি পরিমাণ মতো। 20 গ্রাম কিশমিশ নিয়েছি। আর গোটা গরম মশলার মধ্যে থাকছে 2টো ছোট সাইজের দারচিনির স্টিক, 2টি ছোট এলাচ, 3টে লবঙ্গ ও সামান্য পরিমাণ জয়িত্রী। গ্যাস অন করে রাখছি একটা কড়াই। কড়াই গরম হলে নিচ্ছি 4 টেবিল স্পুন সরিষার তেল। তেল গরম হলে দিচ্ছি সেই ঝুরি করে কেটে রাখা পেঁয়াজ। লবণ দিচ্ছি না, যেহেতু আমি পেঁয়াজ ক্রিস্পি ব্রাউন করে ভেজে নেব, সেক্ষেত্রে লবণ দিলে কিন্তু পেঁয়াজটা নরম হয়ে যাবে, ক্রিস্পি আর হবে না, তাই আমি এখানে লবণ দিচ্ছি না। এই জন্য তেলটাও একটু বেশি নিয়েছি। হাই ফ্লেমে 4 মিনিট মতো ভেজে নেওয়ার পর ব্রাউন হয়ে গেছে দেখুন। এবার আমি তুলে নিচ্ছি পেঁয়াজ। সেই একই তেলে লবণ ও হলুদ মাখিয়ে রাখা মাছ দিচ্ছি। মাছ হাই ফ্লেমে সময় নিয়ে লাল করে ভেজে নিচ্ছি। দেখুন মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এইভাবে সমস্ত মাছ ভেজে নিয়েছি আমি। কিশমিশও সামান্য ভেজে নিচ্ছি। অবশিষ্ট তেলে ফোড়নের জন্য দিচ্ছি তেজপাতা ও শুকনো লঙ্কা। 30 সেকেন্ড মতো ভাজার পর দিচ্ছি গোটা জিরে, দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ। হালকা ভেজে নিয়ে অ্যাড করছি আমি টমেটো ও পেঁয়াজের পেস্ট। টমেটো ও পেঁয়াজ ভালোভাবে ভেজে নিচ্ছি 2 মিনিট মতো। এবার ভাজার পর অ্যাড করছি আদার পেস্ট। আমার ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল আইকনের অল অপশানটাতেও ক্লিক করে রাখবেন। এতে হবে কি, আমার সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আদাও 1 মিনিট মতো ভেজে নেওয়ার পর দিচ্ছি সেই গুঁড়ো মশলার পেস্ট। এবার সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি পরিমাণ মতো লবণ। সামান্য গরম জল দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন সাইড থেকে তেলও সেপারেট হয়ে গেছে। এবার আমি অ্যাড করছি সেই ফেটিয়ে রাখা টক দই। টক দই অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারে হতে হবে, আর টক দই দিয়ে কিন্তু অনবরত নাড়িয়ে নিতে হবে। দই দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। এবার অ্যাড করছি সেই ভেজে রাখা কিশমিশ। সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে দিচ্ছি গ্রেভির জন্য গরম জল। এখানে আমি 200 ml গরম জল দিয়েছি। গ্রেভি ফুটে উঠলে অ্যাড করছি সেই ভেজে রাখা মাছ। এই তো দেখুন গ্রেভি খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা একটা ভালো ফ্লেভারের জন্য। ঢাকা দিয়ে ফ্লেম লো টু মিডিয়ামে রেখে হতে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। এবার উপর থেকে ছড়িয়ে দিচ্ছি সেই ভেজে রাখা পেঁয়াজ। সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে হতে দিচ্ছি আরও 5 মিনিট। এই সময় লবণ টেস্ট করে নিচ্ছি, অ্যাডজাস্টও করে নিচ্ছি। এই তো 5 মিনিট পর দেখুন গ্রেভি ঘন হয়ে গেছে। এই সময় দিচ্ছি 1 টিস্পুন গাওয়া ঘি আর 1/2 টিস্পুন গরম মশলা। সমস্ত কিছুকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে নিয়ে ফ্লেম অফ করে দিচ্ছি। রেস্টিংয়ে রাখছি 10 মিনিটের জন্য।
10 মিনিট পর দেখুন লুকটা কতটা ডেলিশিয়াস হয়েছে, তাই না? এবার আমি সার্ভ করে নিচ্ছি। এইভাবে মাছের কালিয়া অ্যাটলিস্ট একবার আপনারা বানিয়ে দেখবেন, অবশ্যই দেখবেন সবাই খুব প্রশংসা করবে। থ্যাংক ইউ।